হ্যালো ফ্রেন্ডস, আজকে ফেটিকোটার দ্বিতীয় নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ফেটিকোটের দ্বিতীয় নাম্বার এপিসোডে আমি দেখাবো পেটিকোটের বডি যে 6 কাট আছে, সে 6 কাটটা কিভাবে একটার সাথে একটা জয়েন দেয়, বড়টার সাথে ছোটটা কিভাবে জয়েন দেয়, আমি আজকে সেটা দেখাবো। তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করে দিবেন, সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সাথে এটাও বলছি, আপনারা যদি প্রথম থেকে যদি ভিডিওগুলো যদি না দেখে থাকেন, অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। কারণ ভিডিওগুলো দেখলেই তো আপনারা আপনাদের যদি শিক্ষার ইচ্ছে থাকে সেটা শিখতে পারবেন, তাই না? তো সেই কারণে আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তো আর কথা না বাড়িয়ে আমি ফেটিকোটের যে বডিটা কাটলাম, আর বডিটার সম্পূর্ণ কাভার আমি এখানে রেখে দিছি। এখন আমি এটা একটার সাথে একটা কিভাবে জয়েন দেব, আমি আগে সেটা সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে দেখিয়েছিলাম এই যে এখানে একটা, এই যে এখানে যে দুটো কাভার আছে, হ্যাঁ, এখানে যে দুটো কাভার আছে, এই দুটোর এদিকে কোনো কাঁচা নাই, ঠিক আছে? তো এই কারণে এই দুটোই থাকবে, ঠিক আছে? আর এগুলো বড় সাইড, যেহেতু এগুলো কাঁচা নাই এই কারণে এগুলো বড় সাইড। এবং এই যে এখানে যেগুলোর কাঁচা আছে, হ্যাঁ, এদিক থেকে খুললে সেটা এভাবে খুলে যাবে। তো এগুলো হলো কত, ওটা 4টা। এগুলো হলো ছোট, এবং এটা হলো খাড়া সাইড, এবং এটা হলো আড়া সাইড। তো আমি খাড়া সাইডের সাথে এখানে এই 4টা আছে, আমি 4টাকে আপাতত এক পাশে এভাবে রেখে আমি কি করব, এই যে যেগুলোর পাশে কোনো কাঁচা নাই, এই যে যে বড় সাইড, হ্যাঁ, তো সেগুলোর আমি নিচের দিক থেকে, নিচের দিক যেহেতু বড়, এই যে দেখুন নিচের দিক বড়, এবং এই যে উপরের দিক আছে উপরের দিক ছোট। তো এটা হলো কোমরের সাইড, আর এটা হলো নিচের সাইড। তো আমি নিচের সাইড থেকে মিলিয়ে সেলাইটা করে আনবো। তো আমি কিভাবে করছি দেখুন, এটা হলো আড়া সাইড, এটা একটু টানলে লম্বা হবে। তো আর যে 4টা কাপড় আছে এখানে, হ্যাঁ, এখানে যে 4টা কাপড় আছে, সেই 4টা কাপড়ের থেকে একটা একটা করে আমি নিয়ে দুই পাশে দুটো লাগাবো, ঠিক আছে? এই পাশে একটা এবং এই পাশে একটা, 4টা। এটা তো দুটো লাগবে, আর একটা আছে সেটার মধ্যেও দুটো লাগবে, তাহলে 4টা ফিটিং হয়ে যাবে। তো 4টা কিভাবে ফিটিং করি আমি দেখুন, এই যে এটা এখান থেকে আমি একটা কাপড় নিচ্ছি। এখন এই কাপড় নিয়ে এই যে কাঁচা আছে এখানে, এই যে কাঁচা আছে, এটা তো আর টানলে লম্বা হবে না। এটাকে আমি কি করব, এই যে এখান থেকে আমি মিলিয়ে ধরে দুটোকে এক সমান করে মিলিয়ে ধরে, এটা টানলে লম্বা হবে, এটা টানলে লম্বা হবে না। তো আমার যেটা টানলে লম্বা হবে না সেটাকে একটু টেনে হাতে হালকা টেনে রেখে তারপর সেলাইটা ধরতে হবে। আর এটা তো টানলে লম্বা হয়ে যাবে, তাহলে আমার বিষয়টা আমার বডিটা আপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে না? তো যেহেতু যেটা টানলে লম্বা হয়ে যাবে আমি সেটাকে কখনো টানবো না, যেহেতু লম্বা হয়ে যাবে টানলে। তো দেখুন আমি প্রথমে ব্যাক স্টিচ দিয়ে শুরু করছি। দেখুন আমার দুটো মাথা এক সমান হয়ে গেছে, আমি একটাও টানিনি, ঠিক আছে? এই যে দেখুন, এবং আমি যেহেতু বড় সাইডের, এই যে এটা এটা ছোট, এটা এবং খাড়া, এটা হলো খাড়া সাইড। তো আমি একটা এই পাশে লাগিয়েছি এবং একটা এই পাশে লাগাবো, ঠিক আছে? এই দেখুন, এখন আমি কি করব, এই যে আবার একই ভাবে আমার এটা হলো আড়া সাইড, এই পাশটা হলো আড়া সাইড, হ্যাঁ, এবং এই পাশটা হলো খাড়া সাইড। তো আমি কি করবো, খাড়া সাইড লাগাবো এভাবে এদিক থেকে। খেয়াল রাখতে হবে আপনি উপর থেকে না, যে কোমরের সাইড থেকে না, কোমর সাইড থেকে সেলাই দিয়ে ওর দিকে যাবেন না, আপনি নিচের থেকে সেলাই করে উপরের দিকে আসবেন, নিচের সাইডটা যেন সমান থাকে। এই যে দেখুন আমি এখন এটা জয়েন দিচ্ছি। এই যে এটা হলো খাড়া সাইড, আর এটা হলো বড় সাইড। খাড়া সাইডটা খাড়া সাইডটা ছোট এবং আড়া সাইডটা হলো বড়। ব্যাক স্টিচ দিবেন, ব্যাক স্টিচ দেওয়াটা যেন না ভুল না হয় কখনো। দূর থেকে এই যে আপনার যে বডির কাপড় আছে, দূর থেকে একটু মিলাতে চেষ্টা করবেন, দুটো যেন এক সমান থাকে, ঠিক আছে? আর যদি হালকা যদি আপ ডাউন থাকে তাহলে সেটা যেটা ছোট থাকবে সেটাকে একটু টেনে রাখবে, তারপর সেলাইটা করে দিবেন, দেখবেন দুটো মিলে যাবে। কিন্তু আমার তো টানার কোনো দরকার নাই, কারণ আমার দুটো এক সমান আছে।
তো দেখুন আমি দুটো জয়েন আমি করে ফেলছি। এই যে দেখুন, একটা এই পাশে লাগিয়েছি, এটা হলো বড় সাইড মাঝখানের, এবং একটা এই সাইডে লাগাইছি। তো এরকম এই যে একটা বডি লাগাইছি না, এটা 6 কাঠের মধ্যে মাত্র 3টা পার্ট জয়েন হয়েছে, আরো 3টা পার্ট জয়েন হবে কিন্তু ঠিক একইভাবে। সেটা আর না হয় আমি না দেখালাম। তো আশা করি আপনাদের এতটুকু বোঝা হয়েছে। তো দেখুন আমার দুটো, এই যে 3 পার্টের যে ইয়ে আছে, বডি আছে 6 কাঠের মধ্যে, এই একটা হলো 3 পার্টের এবং এটা হলো 3 পার্টের। ঠিক আছে, আমি দুটোকে আমি জয়েন করে নিলাম। হ্যাঁ, এখন দুটো, আর এই যে এই পাশে 3টা এবং এই পাশে 3টা, তো দুটোর মধ্যে 6টা আছে। এখন দুটোকে আমি জয়েন করব। তো দুটোকে আমি কিভাবে জয়েন করব, এই যে দেখুন, তাও আবার একইভাবে নিচের দিক থেকে জয়েন্টটা দিব। এই যে নিচের দিক থেকে আমি জয়েন্টটা দিচ্ছি। দেখুন, এই যে একটা হয়ে গেল, এখন আর একটা আছে। ঠিক আছে, এখন এই পাশে দিব আমি। এই যে দেখুন, এখন আমি এই পাশে দিব। আমি ওদিক থেকে সেলাই করে এসে, এই যে আমার এখানে কিছুটা জায়গা বাকি রাখতে হবে। দেখুন আমি 5 ইঞ্চি বাকি রাখছি, 5 ইঞ্চি দূরত্ব রেখে এখানে একটা মার্কিং দিয়ে রাখছি, এবং এদিক থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় রাখবো। ঠিক আছে, তো আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে এখানে সেলাইটা করে নিলাম, আর এদিকে আসলাম না। ঠিক আছে, আমি কেন আসিনি সেটাও দেখাচ্ছি। এই যে আমার এখানে যে যতটুকু আমি সেলাই করিনি, আমি যে এই এতটুকু আমি সেলাইয়ের জন্য বাকি রেখেছি, সেটাকে আমি এখন এই যে দুটো কাপড় আছে, দুটোকে আমি দুই দিকে বটে দিব। তো দেখুন আমি কিভাবে করছি, এখন এই দুই বটে দিচ্ছি সুন্দর করে যেন সেলাইটা হয়, এবং এটাকেও একইভাবে সমান করে কাজ করে দিতে হবে। এই যে আমি এখানে যে গ্যাপটা রেখেছি, এটা আমি রাখলাম কি কারণে, এটা হলো উপরে। এই যে দেখুন, এটা হলো ছোট, এটা কোমরের জন্য। এটা হলো ছোট, এটা হলো কোমরের জন্য। তো আমি এখানে বেল দিব উপরে, যেখানে নেয়ার দিয়ে ফেটুকোটা পরা হয়, সেই বেলটা আমি এখানে লাগাবো। তো সেই বেলটা, এই যে এই বেল, ঠিক আছে, এই বেলটা আমি এখানে লাগাবো। তো এখানে লাগানোর জন্য এখানে তো একটু খোলা রাখতে হবে, সেই খোলাটা আমি এখানে রাখলাম। ঠিক আছে, এই যে। তো এটার জন্য আমি আলাদা একটা এপিসোড করে দেখাবো, কারণ আমার কথা হলো সবকিছু আপনারা যেন ভালো করে বুঝেন, একটু একটু করে বুঝেন। এবার আমি আসবো, আমি আপাতত আমি উপরের বেলটা লাগাচ্ছি না। আমি এখন কি করব, এই যে নিচের বডি যেটা আছে, 6 কাঠের যে বডিটা আছে নিচের একটা, এটা তো অনেক বড়। তো এটাকে আমি সেলাই করব সুন্দর করে, এভাবে ধরে 1 বট এবং 2 বট, বেশি মোটা না, ½ ইঞ্চি চেয়ে হালকা বেশি হলে সমস্যা নাই, যেন এর চেয়ে আর বেশি বড় না হয়। দেখুন আমি একটা পাশ সেলাই করে নিলাম, এখন এখানে আমি আরেকটা সেলাই দেবো, মানে এইদিকে একটা দিছি, এখন এইদিকে একটা দিব। আমি এই পাশে একটা সেলাই দিছি এবং এই পাশে একটা সেলাই দিছি, দুটো দিছি। তো পেটিকোটের আজকে এতটুকু রইলো। আমার মনে হয় আমি যেভাবে দেখিয়েছি আপনাদের অবশ্যই বোঝার কথা। আর যদি না বোঝেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও আরেকটা দরকার হলে আমি বানাবো, কোনো সমস্যা নেই। তো আজকের জন্য এতটুকু রইলো, দেখা হবে আপনাদের সাথে উপরে যে হাফ বডিটা আছে, হাফ বডি বলেন বা বেল বলেন, সেটা ফিটিং করার সময় আপনাদের সাথে দেখাবো। তো আজকের জন্য এতটুকু রইলো, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।